আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিন্ন স্বাদের করলা আলু দিয়ে শুটকি রান্না করে দেখাবো। এভাবে রান্না করলে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। প্রথমে আমি সিমের বিচিগুলো ভেজে পরিষ্কার করে নেব। আজকে আমি শীতল শুটকি দিয়ে রান্নাটা করব। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারবেন। অনেকে করলা তিতার ভয়ে খেতে চায় না। এভাবে রান্না করে দেখুন, একটু তিতা হবে না। করলা কিন্তু পুষ্টিকর সমৃদ্ধ একটি সবজি, যা ছোট বড় সকলেরই খাওয়া প্রয়োজন। এভাবে রান্না করলে দেখতে যেমন আকর্ষণীয় হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। এখানে আমি একটি করলা কেটে নিয়েছি, সাথে নিয়েছি আলু। এখন করলা আলু ধুয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দেব সিমের বিচি। সিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দেব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারপর চুলার আঁচ ধরিয়ে দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া। এখন একটু রান্নার কাঁচা তেল দিয়ে দেব। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দেব কিছু কাঁচামরিচ। তারপর দিয়ে দেব কিছু কাঁচা পেঁয়াজ, হাতে একটু থেঁতো করে দেব। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনা তুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ না সিমের বিচি আলু সিদ্ধ হয়ে আসছে, ততক্ষণই আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শীতল শুটকি। শীতল শুটকি দেওয়ার পর আবার আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। এখানে আমি 3টা শীতল শুটকি নিয়েছি, চাইলে আপনারা আরও বেশি নিতে পারেন। এখন আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা করলা। করলা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখানে আমি কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেব না। করলা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং আরও 20 মিনিটের মতো রান্না করব। এই তো আমার রান্না কমপ্লিট। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আল্লাহ হাফেজ।